বেশ কসকসে। মাছে ভাতে বাঙালি, মাছ কে না পছন্দ করেন না বলেন তো? যদি হয় সুস্বাদু মাছ তাহলে তো কথাই নেই। বেশ কসকসে মসমসে সুস্বাদু। কোনো ভিডিও নাই, কি করবো? ওদিকে আজান দিচ্ছে, নামাজ পড়লাম। পেয়ারে খাচ্ছি কেন? শরীরটা বেশি ভালো ছিল না, তাই তো বড় একটা হাম্বুড়ে পেয়ারা নিয়ে বসে গেলাম খেতে। পেয়ারা খাওয়ার পরে রান্না তো করতেই হবে। তো একটা মাছ ছিল ফ্রিজে, সেটা হচ্ছে কালিয়াকড় মাছ। এটা প্রায় রুই মাছের মতো দেখতে। তো মাছটা বেশ কেটে কুটে নিলাম, কারণ মাছের ঝোলটা আমার অনেক পছন্দের। তো আজকে একটু মাছের ঝোল খাবো, শুধু মাছ। তাই তো এই মাছটা কিন্তু অনেক তাজা ছিল এবং জীবিত ছিল, কারণ ফ্রিজে রেখেছি বলেই ওটা একটু শক্ত হয়ে গেছে। যাই হোক, মাছটা কেটে কুটে খুব ভালো করে লবণ, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এক একটা করে তেলে ভেজে নিলাম, বেশ লাল লাল করে। এই যে দেখো আমি কি তেল দিয়ে ভেজেছি, সেটা হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে ভাজলে তো বেশ ভালোই লাগে মাছ খেতে। তো বন্ধুরা, এক একে মাছগুলো উঠিয়ে ফেললাম, আর একটু কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম জিরের ফোড়ন দিলে মাছের ঝোলটা কেন যেন খেতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম ঠিক মতো। এরপরে এক একে সব ধরনের মশলার গুঁড়া ও বাটা মশলা একটু একটু করে দিয়ে দিলাম। সাথে দিলাম বেশ 2টা টমেটো কুচি, দেশি টমেটো গো। আর দেশি টমেটো একটু টকটক লাগে, খেতে ভালোও লাগে। আর যেটা বিদেশি টমেটো না, ওটা লম্বা ধরনের, ওতে কোনো আসলে টকের কোনো ভাব নেই। যাই হোক, দেশি টমেটো দিয়ে আসলে মাছের ঝোল একটু খেয়ে দেখো, যেমন তরকারিটা লাল হবে তেমন খেতেও সুস্বাদু। তো বন্ধুরা, ঝোলটা কষিয়ে কিন্তু খুব সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হালকা আর একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছের সাথে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি আরও একটু রসুন কুচি। বেশ ঝোলটা ঘন হয়ে এসেছে, দেখতে কেমন লাগছে? নিশ্চয়ই অনেক সুস্বাদু মনে হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পরেই কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। মাছটা একটু শক্ত শক্ত থাকবে, ভাজা মাছটা, আর ঝোলটা ঘন হয়ে আসবে। বাস, না মাছটা নামিয়ে ফেলেছি। দেখুন কালারটা, এখানে নামানোর পরে একটু গরমের হাওয়া ওঠে, এই কারণে একটু ঝোলটা কালারটা অন্যরকম লাগছে। পরবর্তীতে দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আসলে এই রুই মাছের মতো দেখতে কালিয়াকড় মাছটা অনেক সুস্বাদু খেতে। যদি হয় তাজা ও জীবিত, তাহলে তো কোনো কথাই নেই। মাছটা খেতে যা লাগবে না, বাটা গোটা দিয়ে মাছটা রান্না করলে সত্যিই অনেক সুস্বাদু হয়। তোমরা একটু ট্রাই করে দেখো। আর মাছের উপরের কালার দেখেই তো বুঝতে পারছো কালিয়াকড় মাছের ধরন কীরকম, রূপটা যেন কালি কালি ভাব। আর আজকের মতো শেষ করছি, সবাই সাথে থেকো।